আসসালামু আলাইকুম। চলেন আজকে রান্না করতে করতে আপনাদের একটা বাস্তব ঘটনা শোনাই। একটা রাজা ছিল, তো সেই রাজার একটা মন্ত্রী ছিল। রাজার একদিন একটা হাতের আঙুল কেটে গেল। তখন মন্ত্রীমশাই বলল যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তখন রাজামশাই খুব রেগে গেলেন যে তার আঙুল কেটে গেছে, আর সে বলতেছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তখন তারে আর কি হোম দেওয়া হলো, জেলখানে বন্দি করলো। কিছুদিন পরে রাজামশাই সৈন্যদের নিয়ে শিকারে গেল। শিকারে গেলে জঙ্গলে ছিল জঙ্গলি মানুষ, তখন তারা আক্রমণ করলো এবং সবাই দৌড়ে পালালো, কিন্তু রাজামশাই দৌড় পারতো না, তাকে ধরে ফেললো। তাদের দেবী ছিল, তাদের দেবীরে প্রত্যেক বছরে বছরে একটা মানুষ বলিদান দিত, উৎসর্গ করতো, তাদের ভালোর জন্যে, তারা তো সেটাই বুঝতো। তখন রাজারে বলিদান দেওয়ার জন্যই নিল, কিন্তু তাদের মধ্যে একজন বলল এর দ্বারা হবে না। তখন বললো যে কেন? বললো এর হাতের একটা আঙুল কাটা। তখন রাজার তো ছেড়ে দিলেন। রাজা সেই খুশির সাথে এক দড়ি রাজপ্রাসাদে, তারপরে মন্ত্রীর কাছে একদম জেলখানায়। তখন বলল যে তুমি তো যা বলছো ঠিকই বলছো, আমারে তো একটা আঙুলের জন্য ছেড়ে দিছে, আমি প্রাণে বাঁচছি, কিন্তু তোমার কি ভালো হলো? আল্লাহ তো যা করে ভালোর জন্য করে, তোমার কি ভালো হলো? তখন সে বলতেছে দেখেন, আপনি গেছেন শিকারে, অবশ্যই আমারে নিতেন, আমি মন্ত্রীমশাই, কিন্তু দেখেন আমি যদি যেতাম, আমার শরীরে কোনো খুদ নাই, আমারে তো অবশ্যই বলিদান দিত, তাহলে তো আমার জীবন বাঁচত না। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই কয়েক সেকেন্ডের জন্যে আমারে আল্লাহ বন্দিখানায় রাখছে, আমার জীবন সারা জীবনের জন্য বেঁচে গেছে। তো এটা কি আল্লাহ যা করে ভালোর জন্য করে না? তো আমরা প্রত্যেকটা মানুষ সর্ব অবস্থায় খারাপ হলেও সেটা মনে করতে হবে আল্লাহ আমাদের ভালোর জন্যই করছে, আলহামদুলিল্লাহ বলতে হবে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।